অনেক দিন পর তোমাদের সঙ্গে চলে এসেছি আরও 2 থেকে 3 রকমের ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। সচরাচর এই রেসিপিগুলো চটপট বাড়িতে কিন্তু কেউ বানিয়েই খায় না বললেই চলে। আমরা অনেক জিনিসই বেস্ট করি, কিন্তু সেটা দিয়েও যে এত ভালো খাওয়া দাওয়ার বানানো যায়, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বাড়িতে সহজে কিছু রান্না করতে পারো না। তো এর আগেও আমি ডালিয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজও আবার করলাম। সব রকমের সবজি আমি আগেই কেটে নিয়েছি, পেঁয়াজকলি, ফুলকপি, আলু, গাজর, বিনস, যে কোনো ধরনের সবজি কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। ডালিয়াটা হচ্ছে খিচুড়ির ভাইরা ভাই, কি বলো গাইস? আমার তো তাই মনে হয়। যাই হোক, চলো। তারপর এখানে ডালিয়া আর সঙ্গে মুগের ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে সবজির সঙ্গে একসঙ্গে ভেজে নেব। তোমরা চাইলে ফুলকপিটা কিন্তু তুলে রাখতে পারো, কারণ ফুলকপিটা কম বেশি গলে যায় বলে সেজন্য কেউ দিতে চায় না। যাই হোক, এই ভাজাটা আমার তোমাদের সঙ্গে বকতে বকতে হয়ে গেছে। এদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সব সবজি আমি ঢেলে দেবো, আর কড়াই ধোয়া জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে প্রেশারে 3 থেকে 4টে সিটি মেরে নেবো। বেশি সিটি মারার কোনো দরকার নেই। তারপরে প্রেশার কুকারটা বন্ধ করে সরাসরি কড়াইয়ে চলে এসেছি। কড়াইয়ে একটু ঘি, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা চেরা আর একটুখানি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে ডালিয়াটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখো, আমি বেশি সিটি মারিনি বলে আমার সব সবজি কিন্তু একদম ঠিকঠাক আছে। চলো, মাকে খাইয়ে টেস্ট করানোর পালা। মা তো খেয়ে বলল হেভি হয়েছে। তারপর চলে যাব পরের দিন সকালবেলায়। এই সচরাচর কপি পাতা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই বা ছাগলকে খাওয়ানো যায়। তোমরা কি জানো এই কপি পাতা বাটা কত ভালো লাগে খেতে? আর প্লাস এই ডাঁটিটাও কিন্তু মিষ্টি চচ্চড়ি বেগুন দিয়ে করলে দারুণ লাগে, যেটা কম বেশি আমাদের বাড়িতে খুবই হয়। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা রসুন 12 থেকে 13 কোয়া আর 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা বাঁধাকপির পাতা। তারপরে এর মধ্যে অল্প নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে সরাসরি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে ব্লেন্ড হয়ে গেলে আবারও কড়াই একটু তেল দেবো, দিয়ে দেবো একটু কালো জিরে, একটু পেঁয়াজ কুচিটা কিন্তু একেবারে অপশনাল, চাইলে তোমরা ইউজ নাও করতে পারো। তারপর কপির পাতা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে একটু নুন হলুদ ইউজ করতেই পারো তোমরা। যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে শুকনো শুকনো হয়ে, ততক্ষণ তোমাদের নাড়িয়ে যেতে হবে। তারপর পাতে আর কি, গরম গরম এক গ্লাস ভাত আর সঙ্গে কপির পাতা বাটা, আর কি চাই গাইস? তো চলো নেক্সট রেসিপি করব। আজকে সর্ষে ক্ষেত থেকে আমি সর্ষে ফুল তুলে নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সর্ষে ফুলের ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর ওটাকে ধুয়ে রেডি করে রেখেছি। তার মধ্যে 1 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এই থিকনেসের বানাতে হবে কিন্তু। সর্ষে ফুলের বড়াও যে এত টেস্টি হয় আমি কিন্তু জানতাম না, এই প্রথমবার সর্ষে ফুলের বড়া খেলাম। আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ খায়নি আর কেউ বানায়নি। তো মোটামুটি খেয়ে তো সবাই কিন্তু ভালো সুনামই করেছে। আমার তো দারুণ লেগেছে। তোমাদের এই রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও কিন্তু। দেখো কতটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। চলে যাব পরের ভিডিওতে। আজ বানাবো কুমির বেগনি। ছোটোবেলায় যখন চপের দোকানে যেতাম সবাই এর নাম দিত কুমির বেগনি, তো ভাবলাম আমিও বানাই। 1 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণে লবণ, সামান্য রং হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোটা জোয়ান। এবার সব কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখানে জল অ্যাড করে একটা মোটা থিকনেসের ব্যাটার আমি বানিয়ে রাখবো। আর এদিকে দেখো ধনে পাতাগুলো ভাগ করে রেখেছি, যেহেতু ছোট ছোট ধনে পাতাগুলো, সেই ক্ষেত্রে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তারপর বেসনে ঠিক এইভাবে ডুবিয়ে একদম অল্প তেলের মধ্যে আমি এটাকে ভাজবো। দেখতেই পাচ্ছ কড়াইয়ে কতটা তেল নিয়েছি। এটা যে কতটা ক্রাঞ্চি হয় তা তোমাদেরকে বলে গাইস বোঝাতে পারবো না। এটা কিন্তু একই দিনেই 2টো পকোড়া সন্ধ্যা স্ন্যাক্স হয়েছিল, আর সঙ্গে ছিল গরমা গরমা চায়। আমার তো ভালো লাগে এই ছোটোবেলার কুমির বেগনি। তোমরা কে কে খাও? এখানে কিন্তু আমি আরও ফুলকপির পকোড়াও অ্যাড করেছিলাম গাইস, একদমই তাই। তো চলো খেয়ে তোমাদের সঙ্গে 3টে পকোড়াই রিভিউ দিই যে খেতে কেমন হয়েছিল। আমার তো দারুণ লেগেছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। ভুললে হবে? একদমই হবে না। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তবে তো এত ইউনিক রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবে। তো চলো চলে যাই নেক্সট রেসিপিতে।
নেক্সট রেসিপি হচ্ছে বাদাম দিয়ে লাল শাক ভাজা। আমরা লাল শাক ভাজা কম বেশি অনেকেই খাই, কিন্তু যারা খাওয়া পছন্দ করো না তাদের জন্য আজকের এই রেসিপি। প্রথমেই আমি এই লাল শাকগুলোকে একদম ঘুনকুচি করে কুচিয়ে নেবো, যতটা ঘুনকুচি কোচানো যায়। তারপরে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, একটু রসুন গ্রেট করা আর পেঁয়াজ কুচি, সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে আমি দিয়ে দিয়েছি কোচানো শাক। আর এদিকে গ্যাসে এসে একটু পোস্ত আর একটু কাঁচা বাদাম ভালো করে শুকনো শুকনো ফ্রাই করে নেবো। যখন খোলাটা উঠে আসবে সেই পর্যায়ে বুঝে নেবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ছোট্ট হামলদের সাথে এটাকে একটু গুঁড়ো করে নিয়ে কড়াইয়ের ওপর ছড়িয়ে দাও। বাস রেডি।